অনেক বছর আগে দূর দেশে এক রাজা ছিলেন। তার 3 রানীও ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তাই রাজার মনে খুব দুঃখ। তিনি সব সময় খুব মন খারাপ করে বসে থাকতেন, কারো সাথে ঠিক করে কথাও বলতেন না। তার এই অবস্থা দেখে রাজ্যের মানুষ খুবই চিন্তায় পড়ে গেলেন। রাজামশাই, আপনি এত ভেঙে পড়লে কি করে চলবে? সারা রাজ্যের মানুষ আপনাকে নিয়ে খুব চিন্তা করছে যে। উফ, মন্ত্রী, আমার যে খুব চিন্তা হয় ওদের জন্য। আমার পরে যে কি হবে আমার প্রজাদের। রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। ঈশ্বর তো আছেন নাকি, উনি নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন। আচ্ছা, দেখা যাক। এমন সময় এক মুনি রাজসভায় এসে হাজির হলেন। মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞেস করলেন, তোমার মুখ যে ভার দেখছি, তোমার কিসের এত দুঃখ? সে কথা কি আর বলবো মুনিবর, আমার রাজ্যে ধন সম্পত্তি, লোকজন সবই আছে, কিন্তু আমার যে ছেলে পিলে নেই। আমি মরলে এইসব কে দেখবে? এই কথা? আচ্ছা, তোমার আর কোনো চিন্তা নেই। এই নাও, এই আমটা রাখো। এই আমটা বেটে তোমার 3 রানীকে খাইয়ে দিলেই তোমার 3টি ছেলে হবে। বাড়ি এসে রানীদের হাতে আমটি দিয়ে রাজামশাই বললেন, তোমরা 3জন এই আমটা বেটে খাও। বুঝলি ছোট, বড় রানী তো এখানে নেই, চল আমরাই খেয়ে নিই। ছোট রানী এর কিছুই জানতে পারলেন না, কিন্তু তার ঝি সব দেখল। বড় রানীদের খাওয়া শেষ হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল। সেই ছালগুলো ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বলল, মা, এই ওষুধটা খাও, তোমার ভালো হবে। তারপর বড় রানী ও মেজ রানীর একটি সুন্দর খোকা হলো। ছোট রানীরও একটি খোকা হলো, কিন্তু সেটি হলো বানর। বানর দেখে রাজা চটে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়েই দিলেন। ছোট রানী, এ কি, তুমি কি না শেষে একটা বানরের বাচ্চাকে জন্ম দিলে? না না, আর এক মুহূর্ত তোমার এই রাজবাড়িতে ঠাঁই হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি রাজবাড়ি থেকে। দেশের লোকের হাতে বড়ই দুঃখ হলো। তারা একটি কুড়ে বেঁধে ছোট রানীকে বলল, মা, আজ থেকে আপনি এখানেই থাকুন, আমরা আপনাকে রক্ষা করব। বানরটি সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে। সে মানুষের মতো কথাও কয়, আর তার বুদ্ধি এমন যে কোনো কথা তাকে শিখিয়ে দিতেই হয় না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকাল হলে বড় রানী ঘুম থেকে উঠে বসলেন। এদিক ওদিক দেখলেন, কিন্তু কোথাও বানরকে দেখতে পেলেন না। বড় রানী কাঁদতে লাগলেন। কিরে, কোথায় গেলি? কোথায় গেলি তুই আমাকে ছেড়ে? কই রে, কোথায় গেলি? এই দেখো মা, তোমার জন্য আমি কি এনেছি। আরে, এই ফল তো রাজার বাগানের ফল। এই ফল তুই কোথায় পেলি? বল বানর, তবে তবে কি তুই রাজার বাগান থেকে চুরি করেছিস? ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ গাছে উঠে রাজার ফল পেড়ে দিয়েছি, তাই রাজা খুশি হয়ে এই ফল আমাকে খেতে দিয়েছেন। এ কি, তুই গাছে উঠেছিস? তুমি রাজা আর রানী, কিন্তু আধ পেটা খেয়ে থাকো। আমার কি কষ্ট হয় না বলো? দেখবে মা, তোমাকে আমি একদিন ঠিক রাজবাড়িতে নিয়ে যাব। সে পরে হবে, আগে চল চল, এখনই খাবি, চল। একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল। মন্ত্রী রাজাকে বলল, বলি কি রাজামশাই, রাজপুত্ররা তো বড় হয়েছে, এখন এদের বিয়ে দিন। ঠিকই বলেছো মন্ত্রী, তাহলে খুব তাড়াতাড়ি তাদেরকে দেশ বিদেশে ঘুরতে পাঠাও। তারা নানা জায়গা দেখে, নানা রকম শিখে টুকটুকে 2টি রাজকন্যাকে বিয়ে করে আনো। বেশ বেশ, তাই হোক। কিন্তু রাজামশাই, আপনার সেই ছোট ছেলে, সেও তো বড় হচ্ছে, তার কথা কি কিছু ভেবেছেন? আমাদের 2 রাজকুমারের মতন তারও তো সমান অধিকার আছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছো। আমি তখন রাগের বশে আমার বড় রানী আর তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে একদম ঠিক কাজ করিনি। তুমি আজই ওদেরকে এখানে আনার ব্যবস্থা করো। তারপর 2 রাজপুত্র সেজে গুজে টাকা কড়ি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে বেরোলো। তা দেখে বানর বড় রানীকে গিয়ে বলল, মা, দাদারা দেশ বিদেশ ঘুরে বিয়ে করতে যাচ্ছে, আমিও যাব ওদের সাথে। তুই কি করতে যাবি?
তোকে কোন টুকটুকে রাজকন্যা বিয়ে করবে শুনি? মা, আমি অনেক দেশ দেখতে পাবো। তুই যে দেশ দেখতে যাবি, আমি তোকে ছেড়ে কি করে থাকবো বলতো? আমি দেখতে দেখতে ঠিক ফিরে আসবো। তোমার পায়ে পড়ি মা, আমাকে যেতে দাও মা। আচ্ছা, যেতে চাইছিস যখন যা, কিন্তু কথা দে রাত্রিতে ফিরে আসবি বাবা তুই আমার কাছে। তাহলে আমরা দুজন রাজপুত্র যাচ্ছি দুজন রাজকন্যাকে বিয়ে করতে, বল? হ্যাঁ হ্যাঁ, 2 জন রাজকন্যাকে। একটু ভুল হলো, ওটা হবে 3 জন রাজকন্যাকে। তোর এত বড় আস্পর্ধা? না মানে, হ্যাঁ দাদা, আমি এসেছি, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। বটে রে, আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি বলে তুইও তাই করতে যাবি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই মার মার বেটাকে, মার। লাগছে, মেরো না মেরো না, ছেড়ে দাও ছেড়ে দাও দাদা, দাদা ছেড়ে দাও। এই শোন, ওকে একেবারে প্রাণে মেরে ফেলিস না। যতই হোক আমাদের ভাই বলে কথা, এই ব্যাটাকে গাছে বেঁধে চল এখান থেকে। আমাকে একা ফেলে রেখে যেও না তোমরা, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। দাদা দাদা, যেও না। হে ভগবান, এখন যে কি হবে আমার কে জানে। বানর কোনো রকমে তার বাঁধনটা খুলে আবার তাদের পিছু পিছু রওনা দিল। চল তাহলে রাজমহলের ভেতরে ঢোকা যাক। এই যা, ওরা যে চলে গেল, আমি তো গেলেই আমাকে ধরে ফেলবে। তাহলে তাহলে আমি এখন কি করব? না না, যাই ওই পিছনের দিকটা দিয়ে একবার দেখে আসি, কিছু থাকার জায়গা আছে নাকি। এই শুনেছিস, আমাদের বড় রাজকুমারী নাকি রাজকুমারকে বিয়ে করবে? কত বড় স্বাদ, রাজকুমার চাই। ওর কপালে একটা বাঁদরও জুটবে না, আর রাজকুমার তো অনেক দূরের কথা। এই বাবা, আমি তো পুরো ভিজে গেলাম। মা, এবার কি হবে? এই দেখ দেখ, বানরের কথা বলতে না বলতেই বানর হাজির। দেখলি তো ও কেমন বানর বিয়ে করলো? বড় রাজকুমারী করলো বিয়ে বানর গায়ে জল দিয়ে। এ তুই কি করলি বল দেখিনি? শেষ পর্যন্ত এটা বানরকে তুই বিয়ে করলি? না মা, আমার হাতের কলসির জলই শুধু ওর গায়ে পড়েছে। তুই তো তোর দিদিদের চিনিস, এখন গোটা রাজ্যে টিটি পড়বে। এখন তোকে নিয়ে আমি কি করি বলতো? মা, কে কে আমাকে মা বলে ডাকলো? মা, আমি সেই বানর, আপনি কাঁদবেন না। ভগবান যা করেন ভালোই করেন, এ থেকেও আপনার ভালো হতে পারে। তুমি বানর হয়েও মানুষের মতো কথা বলতে পারো? হ্যাঁ মা। এরপর বানর বড় রানীকে অতীতের সব কথা বলতে লাগলো। তোমাদেরকে দেখে তো কোনো রাজ পরিবারের ছেলে বলে মনে হচ্ছে। কে তোমরা? এখানে কি করতে এসেছো? আগে আমরা হুকুমপুর থেকে আসছি। রাজা হরিপ্রসাদ চন্দ্র আমাদের বাবা। আমরা বাবার আদেশে বেরিয়েছি নিজেদের জন্য রাজকন্যা খুঁজতে। রাজা হরিপ্রসাদ? বাহ, তাহলে তো তোমরা আমার বন্ধুর ছেলে। কি বললে, তোমরা তোমাদের বিয়ের জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছো? হ্যাঁ রাজামশাই, তাহলে আমার 2 মেয়ের সঙ্গে তোমাদের দুজনের বিয়ে দেব। রাজামশাই রাজামশাই, একটা অঘটন ঘটে গেছে যে। আবার কি হলো হে মন্ত্রী? আপনার বড় রাজকুমারীর বিয়ে হয়ে গেছে একটা বানরের সাথে। হ্যাঁ, বানরের সাথে? আমি যেটা ভাবছি সেটা কি তুইও ভাবছিস? আমাদের আগে কি না ওই বানর এসে রাজার মেয়েকে বিয়ে করে নিল? দাঁড়া না দাঁড়া, দেখাচ্ছি মজা। আমাদের সঙ্গে এসে আমাদের আগেই বিয়ে করা? বাড়ি ফেরার আগেই বেটাকে পুঁতে রাখবো। তাহলে আর দেরি করব না, কালকেই তোমাদের বিয়ে দেব আমি। 2 রাজপুত্র বউ নিয়ে ময়ূরপঙ্খী নৌকা নিয়ে পাড়ি দিল, আর এদিকে বানর। এরপর আমাদের বিদায় দিন মা। তোমার কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে একটু দেখে রেখো বাবা। ছোট্ট একটা নৌকার জোগাড় করতে পেরেছি মাত্র, এতে কিছু মনে করো না যেন বাবা। এ তো দারুণ হয়েছে মা, আমাদের দুজনের জন্য এর থেকে বড় নৌকা আর কি হবে। তবে এবার আসি মা। কই, বানরকে তো দেখতে পাচ্ছি না। এই একটাই তো রাস্তা, এদিকে ছাড়া আর কোন দিকেই বা যাবে? দাদা, তোমরা এখন এখানে? হ্যাঁ, তোর জন্যই দাঁড়িয়ে আছি। আয়, তুইও আমাদের এই নৌকায় উঠে আয়। না দাদা,
আমার এই ছোট নৌকাতে আমি বেশ আছি। না না ভাই, বাবা যদি জানতে পারে আমরা ময়ূরপঙ্খী নৌকায় এসেছি আর তুই এই ছোট নৌকায়, তাহলে আবার বকাবকি শুরু করে দেবে। তার থেকে বরং তুই এখানেই আয়। কি ব্যাপার বলো তো, তোমাকে তোমার দাদারা এত দরদ দেখাচ্ছে কেন? কি ব্যাপার সেটাই তো বুঝতে পারছি না। চলো আগে যাওয়াই যাক, তারপর দেখা যাবে কি হয়। চল, এখন বানর আর তার বউ ঘুমোচ্ছে, এখনই সব থেকে ভালো সময়। এখনই ওই দুজনকে চাদরে মুড়ে জলে ফেলে দিই। কিন্তু বাবা যদি কিছু জিজ্ঞাসা করে? বলে দেবো আমাদের সাথে আসার সময় জলে ডুবে মারা গেছে, এতে আবার এত চিন্তার কি আছে। তাহলে চল চল, এখনই চল, এটাই ভালো সময়। এরপর তারা বাঁদর আর বাঁদরের বউকে চাদরে মুড়ে জলে ফেলে দিল। মন্ত্রী, অনেক দিন তো হলো, এখনো যে আমার ছেলেরা ফিরে এলো না, তবে কি তারা কোনো বিপদে পড়লো নাকি? না না রাজা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি রাজকুমারদের খবর আনতে। এই দেখুন রাজা মশাই, বলতে না বলতেই রাজকুমাররা এসে হাজির। আপনি শুধু শুধু চিন্তা করছিলেন। এই তো আমার ছেলেরা, বাহ কি সুন্দর বউ হয়েছে তাদের, কিন্তু আমার বানর কই? কই তাকে তো দেখতে পাচ্ছি না। বাবা, বাবা হয়েছে কি? সে কি এখনো ঘুরে বেড়াচ্ছে নাকি? না বাবা, ও আসছিল আমাদের সঙ্গে, কিন্তু 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 কি? ও আসার পথে জলে ডুবে মারা গেছে। হ্যাঁ, এ কি হলো? আমাদের ছোট ছেলে বানর যে আর নেই। হায় হায় হায়, আমাদের বানর আমাদের ছেড়ে চলে গেলি। আমি মরিনি, আমি বেঁচে আছি বাবা। কে কে তুমি? আমি আপনার সেই বানর ছেলে। মুনিবার, কি বলছে এরা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে খুলে বলুন সবটা। আমি যেই আম তোমাকে খেতে দিয়েছিলাম, সেই আমের ছাল খেয়ে বড় রানী বানরের জন্ম দেয়, কিন্তু আমার বরে ও বিয়ের পরে আবার মানুষে পরিণত হয়। কিন্তু বড় রাজকুমার যে বলল বানর জলে ডুবে মারা গেছে। না বাবা, ওরা আমাদেরকে জলে ফেলে দিয়েছিল বটে, কিন্তু আপনার বৌমা বুদ্ধি করে তার জায়গায় একটা বালিশকে রেখে দেয়। ওরা সেই বালিশকেই রাজকুমারী ভেবে জলে ফেলে দেয়, আর আমি সেই বালিশ ধরেই জল থেকে উঠে আসি। এত বড় আসপর্দা! মন্ত্রী, এক্ষুনি এদের সকলকে আমার রাজ্য থেকে বার করে দিয়ে আসো। হ্যাঁ, এখন কি হবে? কি আবার হবে দাদা, যেমন কর্ম তেমন ফল। এখন তুমি তোমার কর্মের ফল ভোগ করো।